জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবারও গুরুত্বপূর্ণ একটা দৈনিক রাশিফল আপডেট নিয়ে চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 4 এপ্রিল 2024 সাল। আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকের দিনে কোন কোন রাশির জন্য আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারি যোগ ভালো রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে সে সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। সবার প্রথমে চৈত্র মাসের আজকের তারিখ হচ্ছে 21 চৈত্র 1430 সাল। এটা হচ্ছে বাংলা মাসের তারিখ। ইংরেজি মাসের তারিখ 4 এপ্রিল। বার হচ্ছে বৃহস্পতিবার। আজকে দিনে চন্দ্র গোচর করবে মকর রাশিতে, তাই চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকে দিনে সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 29 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল 5টা বেজে 49 মিনিটে। আজকে দিনে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। এটা থাকবে বিকাল 4টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শ্রাবণা নক্ষত্র। এটা থাকবে রাত্রি 8টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনের যে ওভারঅল 12 রাশি জাতক জাতিকাদের জন্য যে অশুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে দুপুর 2টা বেজে 44 মিনিট থেকে অশুভ সময় চলছে বিকাল 4টা বেজে 16 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আজকের দিনের সব থেকে ভালো সময় সেটা হচ্ছে যে কি দুটো রয়েছে। এক হচ্ছে সকাল 5টা বেজে 20 মিনিট থেকে একটা ভালো সময় সকাল 7টা বেজে 8 মিনিট পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে সকাল 10টা বেজে 25 মিনিট থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট পর্যন্ত। এই দুটো সময়ের ভিতরে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করুন। সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকে দিনের সেই 12টি রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে। সর্বপ্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটি আপনার মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা তো থাকছে। তবে যেটা বিষয়টা ধ্যান রাখবেন, আজকে আপনার কাজের জায়গায় খুবই বুঝে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন। অপ্রয়োজনীয় কোনো কারোর সঙ্গে কথা বলা থেকে বিরত থাকবেন বা আপনি যে কারোকে কোনো রকমের জ্ঞান দিতে যাবেন না, এর বিষয়টা রয়েছে। কারোর সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে আপনারা আজকে বিরত থাকবেন। আজকে আপনার যারা সহকর্মী রয়েছে আপনার সঙ্গে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন। তাদের সঙ্গে আপনার মতপার্থক্য বিষয়টা দেখা দিতে পারে, তো খেয়াল রাখবেন। এমনকি আপনি যা কাজ করছেন সে কাজটাকে একটু গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে, তবে পরিবারকে আরেকটু সময় দিতে পারলে ভালো হয়। কোনো রকম কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ করবেন একটু বুঝে করবেন এবং সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আজকে আপনার শারীরিক বিষয়ে একটু ধ্যান রাখবেন। আজকে একটু শরীর খারাপ হতে পারে, তো খাওয়া দাওয়া ধ্যান রাখবেন আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জলপান করার চেষ্টা করবেন, না হলে আপনার কিডনি রিলেটেড কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। আপনাদের আরও বেশি যোগাযোগ বাড়ানোর সুযোগ থাকবে বা আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন, সেখানে আপনাদের উন্নতি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার চাকরি ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন আর কি, তাদের জন্য দিনটি মোটামুটি যাচ্ছে। আপনারা চাকরিতে আরেকটু সময় দিন বা সেই ব্যাপারে আরেকটু যোগাযোগ বাড়িয়ে তুলুন, সেটা আপনার জন্য জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ করছেন সেটাকে একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা বাধা বিপত্তি থাকবে। শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে যদি আপনার ভাবনা চিন্তা থাকে তা আপনারা এগোতে পারেন, তবে আপনারা সেখানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন, তারপরে বিনিয়োগ করবেন। খুব বড় অঙ্কের টাকা পয়সা বিনিয়োগ করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে আরেকটু সময় দিতে পারলে ভালো হয়। প্রেমের বিষয়ে আপনারা একটু বুঝে চলবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে আপনি আপনার কেরিয়ারের দিকে বেশি করে মনোযোগ দিন। আপনি কি কেরিয়ার অপশন চুজ করবেন না করবেন সেদিকে বেশি করে গুরুত্ব রাখবেন। আর আপনারা একটু বুঝে চলবেন। আপনার যারা আশেপাশে রয়েছে সবাই কিন্তু আপনার ভালো চায় না, তাই সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর
সিদ্ধান্ত আপনি খুব তাড়াহুড়ো করে আজকে নিচ্ছেন, তো সেখানে ভুল ত্রুটির একটা সম্ভাবনা রয়েছে, তো একটু ধ্যান রেখে চলবেন। আর যেখানে যতটা প্রয়োজন ঠিক সেখানে ততটুকুই কথা বলবেন, তার বাইরে এক্সট্রা কোনো রকম কথা বলা থেকে আপনারা বিরত থাকুন, না হলে সমস্যা বাড়বে। কারোর সঙ্গে তর্কের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে বা বিভিন্ন রকমের ঝামেলাকর পরিস্থিতি হতে পারে, তাই আপনারা ধ্যান রাখবেন। পারিবারিক পরিজন লোকজনের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। নিজের ক্ষমতা অনুযায়ী আপনারা কাজ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আজকে আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকে তাদের সঙ্গে একটু বিশেষ করে সময় কাটাবেন, এতে আপনার মন অনেকটা ভালো থাকবে এবং তাদেরও মন ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো একটা দিন পরিচালনা করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনারা একটা ভালো দিন বলতে পারেন। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুব একটা ভালো নয়, তো সেখানে একটু সমস্যা থাকবে, তো আপনারা সেই বিষয়গুলো একটু দেখে চলবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শেয়ার মার্কেট এবং ট্রেডিং বা পার্সোনাল কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। আজকে খুব বড় অঙ্কের বিনিয়োগ আপনার জন্য কিন্তু সমস্যা বা বিপজ্জনক হতে পারে, তো একটু ধ্যান রেখে চলবেন। যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা তো একদমই যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে, তো এটা একটু আপনারা মাথায় রেখে চলবেন। টাকা পয়সার ব্যাপারে আপনারা আজকে খুব বুঝে চলুন, এমনকি খরচপাতিও আপনারা যতটা পারেন লিমিটেড করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আপনার কাজের জায়গা বা পেশা ক্ষেত্রে আপনার যারা সিনিয়র রয়েছে তাদের কথা মতো করে চলার চেষ্টা করবেন, তাদের কথা মতো করে কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে কিন্তু কাজের প্রেশার বাড়তে পারে বা আপনাকে সেখানে একটু কোনো দু এক কথা শুনতে হতে পারে, এরকম কিছু বিষয় রয়েছে, তো আপনারা সিনিয়রদের মতো করে চলার চেষ্টা করবেন। রাস্তাঘাটে হাঁটা চলার ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। আর আজকে আপনারা যারা নিজের লক্ষ্য স্থির করেছেন সেক্ষেত্রে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম আর একটু বাড়িয়ে তুলুন, সেটা আপনাদের জন্য বেশ লাভদায়ক হবে। তাড়াহুড়ো করবেন না, যে কাজই করবেন একটু ধৈর্য সহকারে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য সব থেকে জরুরি রয়েছে। আজকে আপনার পরিবারে যদি দূরের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আসে তাদের আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন, আর আতিথেয়তায় কোনোভাবে যাতে ভুল ত্রুটি না হয় সেদিকে একটু আপনারা খেয়াল রেখে চলবেন। আজকের দিনে আপনারা নিজের লক্ষ্য স্থির করতে পারেন, যদি আপনি লক্ষ্য নতুন করে স্থির করতে চান তো আজকের দিনটি বেশ ভালো রয়েছে। যারা পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তাদের জন্য দিনটি আর একটু ভালো যাবে, তবে যদি আপনারা একটু চেষ্টা করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যে নেব আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, আপনার কর্মচারীদের উপর বিশেষ নজর রাখবেন, তাদের সঙ্গে কোনোভাবে যাতে তর্কের পরিবেশ না তৈরি হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখুন, জরুরি রয়েছে। কোনো রকম আপনারা তর্কে জড়াবেন না। আপনাদের নিজের কাজটাকে বেশি করে গুরুত্ব দিন এবং নিজের কাজগুলোকে ভালোভাবে যাতে বোঝা যায় বা নিজের কাজগুলো যাতে ভালোভাবে করে নেওয়া যায় সেদিকে ধ্যান রাখুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি বিশেষ ভালো রয়েছে। পড়াশোনায় যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনাদের পড়াশোনার জায়গায় একটু মনোযোগ বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। আর যারা বিদেশ যাত্রা বা অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেই ইচ্ছাটুকু পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি কিছুটা ভালো যাবে। আর যারা দূরে কোনো জায়গায় অলরেডি কাজ করছেন, কাজের সুবাদে একটু দূরে রয়েছেন পরিবার থেকে, তো আপনারা পরিবারের সঙ্গে কথা বলে সময়টা কাটাতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আজকে আপনার গোপন সূত্র বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুবই বুঝে চলবেন। নিজের কাজ নিজে করুন, সেটা জরুরি রয়েছে। আর আজকে আপনারা যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন বা কাজ করছেন এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি আজকে
আপনার পরিবার বা দেশের বিষয় নিয়ে আপনি একটু ভাবনা চিন্তায় পড়ে যেতে পারেন। তো সেই বিষয়টা আপনারা ধ্যান রেখে চলবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে ওভারঅল দেখলে সবুজ রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখেন, তো আপনারা আরেকটু আপনাদের চিন্তা ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি এক্সপার্ট হলেই তবে খুব বিনিয়োগ করুন, নাহলে অর্থক্ষতির সম্ভাবনাটা বেশি লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনি আপনার পজিটিভ মাইন্ডসেট ব্যাপারটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তো এই বিষয়টা আপনারা ধ্যান রেখে চলবেন। তো ইনভেস্টমেন্ট করতে হলে খুব বুঝে ইনভেস্ট করুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত আমরা আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করে দিচ্ছি। যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আজকের দিনে থাকবে। আপনি যে কাজ করছেন সে কাজ নিয়ে আপনার মনে একটু দ্বিধাবোধ কাজ করতে পারে, বা আপনি একটু আনকমফোর্টেবল ফিল করছেন, এরকম বিষয় কিন্তু থাকবে। কাজ করার অনিচ্ছা বিষয়টা রয়েছে। তো সেই জায়গায় আপনারা খুবই বুঝে চলবেন। আপনি যে কাজ করছেন সে কাজ যদি পরিবর্তন করতে চান তো করতে পারেন, সময়টা মোটামুটি ভালো। তবে নতুন করে চাকরি প্রাপ্তিতে কিছুটা সমস্যা থাকবে। তবে যদি আপনার চেষ্টা ঠিক থাকে তাহলে অবশ্যই প্রাপ্তি ঘটবে। যারা অনেকদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন তাদের জন্য দিনটি খুব ভালো যাবে। আজকে আপনার মন থেকে কোনো রকম দুশ্চিন্তা বিষয়টা একটু বেশি কাজ করবে, তো সেগুলোকে একটু দূর করার চেষ্টা করবেন। আজ আপনারা আপনার চোখের দিকে খেয়াল রাখবেন। চোখের সমস্যার ভোগান্তি হতে পারে এবং মাথা যন্ত্রণা এরকম বিষয়টা আজকে দিনে থাকবে। তো আপনারা একটু ধ্যান রেখে চলবেন, নিজেদের একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত বা কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। যারা কাঠের ব্যবসা করছেন, যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন এবং যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অপেক্ষিত অনেকটা ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো। বেড়াতে গেলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। খুব বড় অঙ্কের বিনিয়োগ এড়িয়ে চলুন, সেটা জোট রয়েছে। আর যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, তবে সেটা ভালো হয় খুব কাছাকাছি গেলে। তবে যেখানে যাবেন মোট কথা একটা জিনিস খেয়াল রাখবেন, কারোর যেন কোনো রকমভাবে সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে আপনাদের কিন্তু চলতে হবে। আজকে আপনার পড়াশোনার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। পড়াশোনা আরেকটু মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন, সেটা জোট রয়েছে। আর মাতা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তা বৃদ্ধি করতে পারে, তো সেগুলোকে একটু ঠিকঠাক করে ফেলুন। তো জরুরি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনভেস্টমেন্ট করার যদি পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রেখে কাজ করুন, খুব বুঝে চলবেন, নাহলে কিন্তু অর্থক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমরা আলোচনা করে নিচ্ছি কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় খুবই ধৈর্য রাখবেন। ব্যবসার জায়গায় কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু সমস্যা বেশি থাকবে। আপনাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ক্রিয়েট হয়ে যেতে পারে, বা আপনি ডিসিশন নিচ্ছেন এমন কিছু আপনার পার্টনারের সেটা পছন্দ নাও হতে পারে। এই বিষয়গুলো থাকবে। আর আপনাদের ব্যবসায় তৃতীয় কোনো যাতে ব্যক্তির প্রবেশ না ঘটে, বা তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনারা সহজে মেনে নেওয়া থেকে বিরত থাকবেন। তো আপনারা এটা একটু ধ্যান রেখে চলবেন। আপনাদের ভিতরে বোঝাপড়াটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন, এতে আপনার জন্য খুব ভালো হবে। আজকে আপনার কোনো রকম খারাপ কিছু ঘটতে পারে আপনার সঙ্গে, তো সেক্ষেত্রে আপনারা খুবই সামলে চলবেন। রাস্তাঘাটে একটু দেখে চলাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এমনকি আপনি অসুস্থ হতে পারেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। যাদের পুরনো কোনো সমস্যা ছিল সেগুলো একটু ডাক্তারের পরামর্শ নেবেন। ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কারোর উপরে খুব বেশি নির্ভর হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাশ হতে পারেন। কারোর উপরে কোনো রকম বেশি আশা রাখবেন না, সে আপনার যতই যে কাছেরই হোক না কেন। আজকে আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে আপনি নিজের মনকে একদম শান্ত রাখুন। আপনার মন বিচলিত হওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে, তো সেই ব্যাপারে খুবই সামলে চলাটা জরুরি রয়েছে। বাড়ির পরিবেশ মোটামুটি আজকে ভালো থাকবে, তবে পরিবারকে সময় দিন।
তবে আপনার জন্য খুব ভালো হবে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো বা পরিকল্পনা করতে পারেন। কিন্তু ঘুরতে যাওয়ার সময় অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানতা আজকের দিনে অবলম্বন করবেন। যারা পড়াশোনা করছেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো। বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময় মোটামুটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে অনেকটা ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে একটু স্ট্রেস বাড়তে পারে। আপনারা একটু বেশি চিন্তা করছেন কোনো একটা বিষয় নিয়ে, তো চিন্তা ভাবনা একটু কম করবেন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই চিন্তা করবেন। এক্সট্রা চিন্তা করা থেকে একদমই বিরত থাকবে, এতে আপনার বরং ক্ষতি, লাভের কিছু হবে না। আজকে যারা টিমের সঙ্গে কাজ করেন, যারা যৌথভাবে কাজ করছেন, অনেকজন মিলে যদি কোনো কাজ করছেন, এমন কাজে আপনাদের কিন্তু আজকে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। তবে সেই জায়গাটায় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আজকে সবাইকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে, নাহলে কিন্তু তর্ক ঝগড়া ঝামেলা এরকম কিছু সম্মুখীন হতে পারেন পরিস্থিতির। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। আজ আপনারা হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে আপনার ভিতরে, তো আপনি নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করবেন, হঠাৎ করে রেগে যাওয়া থেকে বিরত থাকবেন। আর আপনারা আজকে শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন, পর্যাপ্ত পরিমাণ জলপান করুন, খাওয়া দাওয়া ধ্যান রাখুন, বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলবেন। বাড়তি বিনিয়োগ আপনাকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, তো আপনি আপনার খরচপাতিকে একদমই লিমিটেড করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার পিঠের ব্যথা হতে পারে, তো আপনি সেদিকে একটু খেয়াল রেখে চলবেন, আপনার স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। আজকে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে, তো সেক্ষেত্রে আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন, যেগুলো জরুরি রয়েছে। আপনার পরিবারকে ধ্যান দিন। পরিবারের সঙ্গে কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখে থাকেন তো অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সময় দিতে পারেন। পরিবার সমেত সে বিষয়টাকে ধ্যান রাখতে পারলে খুব ভালো হয়। আজ আপনাদের চাকরি ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে একটুখানি কাজের প্রেশার বেশি থাকবে, সেগুলোকে ঠিকঠাকভাবে আজকে ধৈর্যের সাথে করার চেষ্টা করবেন। আর্থিক বিষয়টাকে আজকে ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। আপনারা যতটা পারেন আপনার খরচপাতি একটু লিমিটেড করবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, রাস্তাঘাটে আজকে দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই খুব মেনে চলতে হবে, নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আইনগত কোনো রকম জটিলতায় আজকে আপনারা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার ব্যবসার জায়গায় মোটামুটি ঠিকঠাক যাবে, ব্যবসায় ইনকাম ভালো থাকবে, ব্যবসায় লাভবান, ব্যবসায় উন্নতি থাকবে। তবে ব্যবসার জায়গায় এই কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আইনগত বিষয় নিয়ে একটু চাপের মুখে পড়তে পারেন, কারোর সঙ্গে তর্কের ব্যাপারটা হয়ে যেতে পারে, কথা কাটাকাটি এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তো সেইটাকে আপনারা একটু ঠেকানোর চেষ্টা করবেন, জরুরি রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা যারা অলরেডি চাকরি করছেন, আপনি যদি আপনার কাজে পরিবর্তন করতে চান সময়টা মোটামুটি ভালো, আর এমনি চাকরির জায়গায়ও মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি শুধু আপনাকে নিজেকে আরেকটু আপডেট করতে হবে, নতুন নতুন বিষয় আপনারা আরেকটু শিখে নিতে পারেন, সেটাই আপনার জন্য লাভদায়ক হবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে মোটামুটি ঠিকঠাক, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সবাই আপনার ভালো চায় না, তাই সেটা একটু দেখে চলবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো, প্রেমের দিকে আরেকটু সময় দিতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। একে অপরের সঙ্গে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখেন তো সেই পরিকল্পনা আপনাদের সফল হবে। তবে আপনাকে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাদের প্রেমের বিষয়টা জানাজানি হয়ে যেতে পারে। পারিবারিক দিক দিয়ে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, তো সে খেয়াল রাখবেন। যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সে পরিকল্পনা সফল হচ্ছে, তবে আরেকটু সময় দিতে পারলে খুব ভালো হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা আজকে দিনে করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকে বেশ ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন।
বন্ধুরা মিলে কোনো কাজ করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি খুব ভালোই যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনারা যে কোনো জায়গায়, সেটা আপনার প্রিয় মানুষ হতে পারে, বাইরের লোক হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কারোর সঙ্গে কোনো রকম তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন। এটা আপনাদের জন্য যত যাই পরিস্থিতি হোক না কেন, কোনো রকম তর্কের বিষয়টা আপনারা এড়িয়ে চলুন, তর্ক করবেন না সেই মুহূর্তে, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। আজকে আপনার একটু রেগে যাওয়ার প্রবণতা বেশি রয়েছে, হঠাৎ করে রেগে যেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো খেয়াল রাখবেন এই বিষয়টা, নিজের রাগকে কন্ট্রোল করুন, নাহলে আপনি কোনো ভুল কাজ করছেন বা ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার জন্য সমস্যাকর হতে পারে। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে। যারা সবার প্রথমত বা সরকারি সেক্টরে কাজ করছেন বা কোনো প্রাইভেট সেক্টরে উচ্চ পদস্থ লেভেলে কাজ করছেন, তাদের জন্য আজকে দিনটি যথেষ্ট ভালো যাবে। আপনাদের প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনার সম্মান বাড়ার একটা ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা সাবজেক্টটা সায়েন্স রিলেটেড যারা পড়াশোনা করছেন বা যারা গবেষণা রিলেটেড কোনো রকম কাজ করছেন, সায়েন্স রিলেটেড যারা কোনো রকম সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার বুদ্ধিমত্তার জোরে আপনি বেশ কিছু জায়গায় প্রশংসিত হতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আপনি অনেক দিনের কোনো পরিকল্পনা সফল হচ্ছে বা অনেক দিনের কাজ আপনি আপনার মনের মতো করে করতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকের দিনে আপনারা কোনো রকম ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। আপনার স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। খাওয়া দাওয়া অবশ্যই গুরুত্ব রাখবেন, বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, তবে টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজকে আপনি আপনার স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, ছোটোখাটো সমস্যা হলেও ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজ আপনারা রাস্তাঘাটে খুব দ্রুতগামী যানবাহন চালানো বা চড়া থেকে একদমই বিরত থাকবেন। আজকে পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, তো ধ্যান রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকে আপাতত ঠিকঠাক, প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝামেলা, কিছুটা ভালোবাসা, একটু এরকম বিষয় রয়েছে, তো নয় খুব ওভারঅল ভালো, নয় খুব খারাপ। আজকে আপনি আপনার নিজের দিকে আরেকটু সময় দিন, নিজেকে আরেকটু বেশি আপডেট করুন। নতুন নতুন বিষয় যদি আপনার শেখার আগ্রহ থাকে, তো আপনারা সেগুলো শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা থাকলে আপনারা এগোতে পারেন, আপনাদের জন্য মোটামুটি একটা ভালো সময় যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, হোটেল বা খাবার যারা বিজনেস করছেন, মোটামুটি তাদের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজকে আপনাদের সম্মান বাড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, আপনাকে বেশ সম্মানিত করতে পারে। আজকে কাজের জায়গায় বেশ প্রশংসিত হবেন, আপনি আপনার কাজ দ্বারা লোকের মন জয় করতে সক্ষম, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, পড়াশোনায় আরেকটু মনোযোগ দিতে পারলে খুব ভালো হয়। আপনারা যারা ভালো পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে হচ্ছে কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ পর্যন্ত হয়ে যাওয়ার সুযোগ থাকছে, তো সেই ক্ষেত্রে আপনারা দিনটি বেশ ভালো যাবে। আজ আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, সব বন্ধু আপনার ভালো চায় না, ততএব সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। তো ভালো মন্দ অবশ্যই বিচার করা আপনাদেরকে কিন্তু করতে হবে। আজকে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন, সে বিষয়ে আপনারা একটু শিখে নিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনারাই কিন্তু বিপদে ফেলছে, সবাই আপনার ভালো চাইছে না, কিছু ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভিটি কাজ করবে, তো ধ্যান রাখবেন। কিছু ভুল বুঝাবুঝি, হঠাৎ করে রেগে যাওয়ার ব্যাপারটা আপনার ভিতরে কিন্তু চলে আসছে, এরকম ব্যাপার কিন্তু আজকের দিনে থাকবে, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখেই চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আরেকটা বিষয় আপনারা এখানে বলে রাখি, আপনার পরিবারে যদি বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে তাদের প্রতি বিশেষ আজকে যত্ন নেবেন, তাদের অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনারা কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এমনকি আপনিও কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। খরচপাতি একদমই লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা টাকা খরচ করা থেকে বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার কথাবার্তায় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনারা যার সঙ্গেই কথা বলছেন না বা বলবেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনাকে খুবই বুদ্ধিমত্তা অবলম্বন করতে হবে এবং খুব গুছিয়ে কথা বলা জরুরি রয়েছে। অপ্রয়োজনে কোনো রকম কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন, এতে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে, পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, তো আপনারা এটা একটু ধ্যান রেখে চলবেন। অতিরিক্ত খাওয়া দাওয়া আপনারা এড়িয়ে চলুন। আজকে আপনারা বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনি নাহলে শরীর খারাপ বা অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে, তো ধ্যান রাখবেন। আপনারা পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং আপনি নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। আজ আপনাদের যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল সেই কাজগুলিকে করে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। অযথা কারোর সঙ্গে আজকে তর্কে জড়াবেন না। আপনার যেটুকু কাজের দায়িত্ব থাকবে বা আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হবে সেটাকে সঠিক সময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন। আজকের দিন আপনার খুব কাছের কেউ বন্ধু আপনাকে ঠকে দিতে পারে, তো ধ্যান রাখবেন। সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না, এটা জরুরি রয়েছে। আজ আপনি যে সমস্ত ব্যাপারে জানেন না সে ব্যাপারে কোনো রকম কথা বলা বা কোনো রকম কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। যারা পড়াশোনা করছেন আর একটু মনোযোগ দিন, আপনাদের সেটাই ভালো হবে। হঠাৎ করে কোনো জায়গায় যেখানে সেখানে ঘুরতে যাওয়া বিষয়গুলো আপনারা আজকে দিনে এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর একটা বিষয় যেটা খেয়াল রাখবেন, আপনাদের চাকরির ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ ঘটবে, ভালো কোনো কাজের যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে, ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ কিন্তু আপনাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা খেয়াল রাখতে হবে, আপনি আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। পার্টনারের দিকে অবশ্যই গুরুত্ব দিন, তাদের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। আজ আপনাদের পুরনো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনার পরিবারে আসতে পারে, তাদের আতিথেয়তায় ধ্যান রাখবেন, জরুরি রয়েছে। নাহলে আতিথেয়তায় একটু সমস্যা হলে রাগারাগির ব্যাপার ঘটতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। আর যেনারা সবার প্রথমে আলোচনা করেছি, আপনারা কাজের জায়গায় খুবই সতর্কতা অবলম্বন করবেন। ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। যাই কাজ করবেন একটু বুঝে করবেন, যাতে নির্ভুলভাবে হয় সেটা ধ্যান রাখবেন। কোনো রকম কোনো কিছু তাড়াহুড়ো করবেন না। যে কাজই করবেন একটু বুঝে করবেন, এটা জরুরি রয়েছে। বিবাহিত জীবনে আপনাদের কিছুটা সমস্যা থাকবে, তো সেক্ষেত্রে আপনারা একটু সেটা সামলে চলবেন। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, নয় খুব ভালো নয় খুব খারাপ। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনারা খুব বড় সিদ্ধান্ত আপনারা আজকের দিনে নেওয়া থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। তবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, অথবা আপনি আপনার মনের কথা আপনার মনের মানুষকে বলতে পারেন। আর আজকের দিন আপনারা পুজো পাঠ করে দিনটি শুরু করবেন। পুজো পাঠের দিকে মনোনিবেশ বাড়তে পারলে খুব ভালো হয়। আজকের দিনে আপনার ইনকাম সোর্স যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তবে সেটাকে সেভিংস কীভাবে করবেন সে ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সে বিষয়গুলো আপনারা একটু দেখে চলবেন। বাড়ির পরিবেশ যতটা পারেন আনন্দময় রাখার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার কিছু ক্ষেত্রে মতপার্থক্য যদি ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। তবে রাস্তাঘাটে আপনারা একটু
বুদ্ধিমত্তা অবলম্বন করবেন, না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকে আপনি তাদের কাছ থেকে কোনো দামি উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনারা দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া বা চালানো থেকে একদমই বিরত থাকবেন। দূরের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করতে পারে, তো সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না বা সবার সঙ্গে বিষয়টা আলোচনা করা থেকে বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থও থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক।